নমস্কার বন্ধুরা, চন্দনা রান্নাঘরে স্বাগত। চন্দনা রান্নাঘরে স্বাগত সবাইকে আহ্বান করছি। দেখুন, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কী করে আমি প্যাটিসের পুর তৈরি করছি, মানে পনির প্যাটিসের পুর বা পনির সিঙ্গারার পুর। হ্যাঁ, সেই পুরটা কী করে তৈরি করছি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আপনারা যেভাবে খুশি সেভাবেই খেতে পারবেন। সে রুটির সাথে খান, পরোটার সাথে খান। দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য জিরে ফোড়ন দিলাম, আর এই কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন, সব দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেব এটা একটু ভাজা ভাজা হলে কি কি লাগছে দেখুন। লাগছে কড়াইশুঁটি আর বাদাম একটু কাঠখোলায় ভেজে নিয়েছি, আলু, পনির, একটু আদা, একটু লাগবে ধনেপাতা, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, মিষ্টি, ব্যাস এই দিয়ে। এবার আমি আদা কুচি দিয়ে দিলাম, এইটা একটু ভাজা হলে তারপরে আমি আলু, পনির এবং আনুষঙ্গিক মশলা দিয়ে মেখে আমি দেখাচ্ছি। এবার আমি এই আলুটাকে গ্রেট করে না নিয়ে আমি চটকে নিলাম। হ্যাঁ, আর পনিরটাকেও আমি চটকে নিলাম। দেখুন, একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম। হ্যাঁ, পনির আর আলুটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম, পিস করে না দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিলাম। হ্যাঁ, দেখছেন তো? হ্যাঁ, এইবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা পিস ছোট ছোট পিস করেও দিতে পারেন, আমি চটকে দিলাম। হ্যাঁ, আর দেখুন এর মধ্যে সব মশলা, এটা জিরে গুঁড়ো, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সমস্ত গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর একটু চিনি স্বাদ হওয়ার জন্য। হ্যাঁ, এইবার এটা মাঝে মাঝে এরকম করে নেড়ে আপনারা ভাজা ভাজা করে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই শুকনো হবে। হ্যাঁ, আমি এই ছান্তাটা নিয়েছি, এটা মানে একটু ভারী ছান্তা, তাহলে এটা পেস্ট করতে ভালো হবে। হ্যাঁ, আর এটা ভাজা হলে তার সাথে এক মুঠ ধনেপাতাও আপনারা দিয়ে দিবেন, সব একসাথে ধনেপাতাটা মজে যাবে। হ্যাঁ, এই পুরটা শুকনো হবে। হ্যাঁ, যদি আপনারা কাটলেট করতে চান তাহলে এর মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে কাটলেটের আকারে গড়ে নেবেন, তারপরে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো ভরিয়ে ভাজবেন। হ্যাঁ, আমি টিপস বলে দিচ্ছি। আর সিঙ্গারা হলে সিঙ্গারা মতো তৈরি করে নেবেন। আর যদি প্যাটিস করেন, প্যাটিসের ময়দাটা ভালো করে মেখে প্যাটিসের পুর এর মধ্যে ভরে এইভাবে আপনারা তৈরি করবেন। এই পুরটা এইভাবে তৈরি করে একবার আপনারা দেখবেন কেমন সুন্দর হয়। আর কিন্তু কাটলেট করার সময় এক মুঠ বিস্কুটের গুঁড়ো কিন্তু দিয়ে দেবেন। হ্যাঁ, কারণ এটা তেল দিয়ে তরকারি তো, তাহলে ভালো হবে। হ্যাঁ, আটকাবে ভালো ডিমের সাথে। দেখুন, এটা আস্তে আস্তে এরকম কড়াতে গরম থাকবে, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, নাড়লেই হয়ে যাবে।
লবণ, মিষ্টি, শুকনো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো সব আপনাদের আন্দাজ মতন। হ্যাঁ, আর কেউ যদি কসুরি মেথি দিতে চায় দিতে পারে, কিন্তু আমি ধনেপাতা দিয়েছি বলে কসুরি মেথিটা দিলাম না। হ্যাঁ, ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন। আর হয়ে গেছে, এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন ঠিক এইরকম পুরটা তৈরি হবে। হ্যাঁ, এইটাই আপনারা চপ করতে পারবেন। হ্যাঁ, এই চপের আকারে বিস্কুটের গুঁড়াতে চপ করতে পারবেন, কাটলেট করতে পারবেন, আবার সিঙ্গারার পুর দিতে পারবেন এবং প্যাটিসও করতে পারবেন। হ্যাঁ, পনির প্যাটিস যে করে সেই পনির প্যাটিসও করতে পারবেন। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমি যদি সম্ভব হয় তাহলে আমি সন্ধ্যেবেলা প্যাটিস করে দেখাবো। রাখছি। হ্যাঁ, হয় প্যাটিস নয় সিঙ্গারা। ওকে বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, লাইক করেন, শেয়ার করবেন বন্ধুরা। রাখছি।